এতবার এত জায়গায় ঘুরেছি, এই জাতীয় অভিজ্ঞতা কিন্তু আগে কোনোদিন হয়নি, যেটা আজকে হলো। আজকে যে বাস্তব ঘটনাটা আপনাদের সামনে নিয়ে আসবো, অনেকে সেটা দেখে বলবেন ভগবান আছেন, আবার অনেকে বলবেন উনি থেকেও নেই। কারণটা ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন। তবে এটা ঠিক, জীবনে যত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এটা তাদের মধ্যে ভয়ঙ্করতম। জীবন মৃত্যু সংশয়ের এই ভিডিও আপনাকেও বিচলিত করতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের উল্টো পিঠটা কীভাবে মানুষের জীবনে বিপর্যয় নিয়ে আসতে পারে, এই ভিডিওতে তার কিছুটা আভাস আপনি পেয়ে যাবেন। পরিকল্পনা মতো আজকে আমার যাত্রাপথ শ্রীনগর থেকে 11,600 ফুট জজিলা পাস অতিক্রম করে কার্গিল। সঙ্গে থাকবেন। জজিলা পাশে এতটাই বরফ পড়ে গেছে, এতটাই বরফ পড়ে গেছে, সামনের দিকে আর যাওয়াই যাচ্ছে না। বৃষ্টিটা আমাদের ধাওয়া করেছিল জম্মু থেকে, আর শ্রীনগর শহরও তার ব্যতিক্রম নয়। আর এসব পাহাড়ি জায়গায় ঘুরতে এসে বৃষ্টি মানে কিন্তু অনার সৃষ্টি। বারিশো ধরা মাঝে শান্তির বাণী, রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা কোথায় বসে লিখেছিলেন জানি না, তবে শ্রীনগরে যদি ঘুরতে আসতেন সেই সময় যদি এই কবিতাটা লিখতেন, অবশ্যই এই শান্তির জায়গায় কিন্তু অশান্তি কথাটা চলে আসতো কিভাবে। কেননা আজকে আমি শ্রীনগর থেকে বেরোচ্ছি কার্গিলের উদ্দেশ্যে, লে লাদাখ যাচ্ছি। আজকে হচ্ছে 31 মে 2025 শনিবার। সকাল থেকে অঝোরে বৃষ্টি, মানে ভোর 5টা থেকে শুরু হয়েছে। আমাদের বেরোনোর কথা ছিল 6:30, এখন বাজে 9:23। লাগেজ দেখতে পাচ্ছেন ওপরে প্যাকিং করা হচ্ছে। এত বৃষ্টি, চারিদিকে দেখুন জল জমে গেছে। এই হচ্ছে এখন শ্রীনগরের অবস্থা। রোজ সকালবেলাতে এই বৃষ্টিটা হচ্ছে। জানি না আমাদের ট্যুরের সঙ্গেও বোধহয় বৃষ্টিটা থাকবে, সঙ্গ দেবে। হোটেল লেক সিটি, এটাতেই আমরা উঠেছি শ্রীনগরে, একদম ডাল লেকের 11 নম্বর যে গেট রয়েছে, এই সামনে গিয়ে গেটটা, এই 11 নম্বর গেটের ঠিক পাশের গলিতেই হচ্ছে এই হোটেল। এই হোটেল, আমাদের হোটেলের ব্যবস্থাপনায় রয়েছে ম্যাগনাম হলিডেজ। এই বৃষ্টিস্নাত সকাল 9:45তেও প্রকৃতি তার আড়মোড়া ভেঙে উঠতে পারেনি। এখন বাজে সকাল 9:45, বেশ দেরি, কিন্তু আকাশ দেখে কিন্তু বোঝা যাবে না। আমরা বেরিয়ে পড়েছি কার্গিলের উদ্দেশ্যে, আর আমার বাঁ পাশে রয়েছে ডাল লেক। এই বৃষ্টি স্নাত ডাল লেক কীরকম লাগে সেটা আপনাদের জাস্ট দেখানোর জন্য এই ভিডিও। শ্রীনগর থেকে কার্গিল মোটামুটি 220 কিলোমিটারের মতন জার্নি। তাই এই 220 কিলোমিটার জার্নি করতে গেলে রাস্তার কন্ডিশন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, মোটামুটি খারাপ নয়, বেশ ভালো। আর আমরা এখন তো অবশ্য ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি, আর এই রাস্তার পাশে মানে আস্তে আস্তে পড়বে ফার্স্টে গান্দারবাল, তারপরে গন্দ, কাঙ্গন, তারপরে সোনমার্গ। সোনমার্গের ওপর দিয়ে আমাদের যেতে হবে, তারপর জজিলা পাস, গুমরি, কার্গিল ওয়ার মেমোরিয়াল, এটা একটা অবশ্যই দর্শনীয় স্থান, সেখানে নামবো, তারপরে আসবে কার্গিল। আগের পর্বে রোদ্দুর দেখেছেন, আর আজকে দেখুন বৃষ্টি স্নাত সকালে শ্রীনগরকে কেমন দেখায়। আমরা জানি 51 সতীপীঠের এক পীঠ হচ্ছে ক্ষীরভবানী, এবং সেটা অবশ্যই রয়েছে কাশ্মীরে। এই যে বাঁ দিকে রাস্তাটা ঢুকে গেছে, এই যে বাঁ দিকে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে গেলে বেশ কিছুটা যেতে হবে অবশ্য, আপনি সেই মায়ের দেখা পেয়ে যাবেন। এর আগে আমি যখন কাশ্মীর এসেছিলাম তখন ক্ষীরভবানী মন্দিরে এসেছিলাম, তবে দেখা আমার মায়ের দর্শন হয়নি, কারণ সেই সময় মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। আর এই এলাকাটা পুরোটাই কিন্তু গান্ডারবাল এলাকা। এই গান্ডারবালের পরেই পড়বে, কিন্তু কিছুটা দূর এগিয়েই পড়বে কাঙ্গন। কলকাতা থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত সারা ভারতবর্ষের লোকাল রুটের ড্রাইভাররা ডান দিকে হাত বের করে পেছনের গাড়িকে এগিয়ে যেতে বলে। গান্দেরবাল এলাকা ক্রস করলেই প্রকৃতি 2 হাত উপর করে ধরা দেবে আপনার সামনে। গান্দেরবাল বাস স্ট্যান্ডের পর থেকে রাস্তাটা একটু সরু গোছের। এর একদিকে রয়েছে ছোট ছোট বাড়ি, আর ডান দিকটা গাছপালা। রাস্তার ঠিক মাঝখানে আবার দেখলাম একটা জায়গায় শিব ঠাকুরের মন্দির রয়েছে।
যারা শ্রীনগর থেকে সোনমার্গ আসবেন তাদেরকে এই রাস্তার ওপর দিয়েই আসতে হবে। গান্দেরবাল প্রকৃতপক্ষে কাশ্মীরের একটা জেলার নাম। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জেলা বিখ্যাত। এখানে প্রচুর লেক আছে, সেজন্য একে জলাশয়ের জেলাও বলা হয়। আর সবথেকে বড় কথা হলো, কাশ্মীরে যেসব জেলা জঙ্গি মুক্ত তাদের মধ্যে গান্দেরবাল একদম প্রথমের সারিতে। চলে এসেছি শ্রীনগর থেকে প্রায় 70 কিলোমিটারের মতন। জায়গাটার নাম হচ্ছে কাঙ্গান। তা এইটা কিন্তু গান্দেরবাল ডিস্ট্রিক্টে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কাঙ্গান শহরের মধ্যে। এই কাঙ্গান জায়গাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এখন একটুখানি জ্যাম লেগে গেছে। এর দুদিক দিয়ে মানে গার্জ আছে, দুদিক দিয়ে পাহাড়, মধ্যেখানে ভ্যালির মতন জায়গা, সেখানেই কিন্তু এই কাঙ্গান উপত্যকা। আর এই যে ডান দিকটা, এই যে বাসটা দাঁড়িয়ে আছে, এর ঠিক ডান দিক দিয়ে যদি নেমে যাওয়া যায় তাহলে কিন্তু সিন্ধ নালা পড়বে। হ্যাঁ, তা এই জায়গার বিখ্যাত হচ্ছে লোকে এখানকার লোকেরা, কাশ্মীরের এই এলাকার শ্রীনগরের লোকেরা পিকনিক করতে আসে এইখানটাতে। আর একটা জিনিস ভালো করে খেয়াল করুন, আর একটু বাদে দেখাতে পারবো, ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওর মাথায় কিন্তু বরফ পড়েছে। আকাশ তো মেঘলা, বৃষ্টি যে কোনো সময় হয়তো চলে আসতে পারে, কিন্তু আমরা যখন বেরিয়েছি তারপর থেকে বৃষ্টির আর কিছু দেখা পাচ্ছি না। দুধারে দোকান, প্রচুর ফলের দোকান। ঈদ আছে 6 তারিখে, সেজন্য হয়তো ফেস্টিভ কিছুটা মুডে রয়েছে এই এলাকার লোকেরা। তবে আমি কালকে শ্রীনগর ঘুরতে গিয়ে দেখেছি সেটা হচ্ছে কিন্তু যেহেতু পর্যটন ব্যবসা মার খাচ্ছে, সেজন্য লোকের মধ্যেও কিন্তু সেই আনন্দটা নেই। সঙ্গে থাকুন। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি, আপনাদের দিলাম বৃষ্টি স্নাত কাশ্মীর ভ্যালি। আর আমি এখন যাচ্ছি শ্রীনগর থেকে সোনমার্গ হয়ে কার্গিলের উদ্দেশ্যে। তা দেখুন বৃষ্টি কেমন হচ্ছে, বেশ জোরে বৃষ্টি হচ্ছে এখন। আমরা এখন যেখানটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে কাঙ্গান ক্রস করে সোনমার্গের দিকে। সোনমার্গ থেকে সোনমার্গ এখান থেকে এখনও প্রায় 57 কিলোমিটারের মতন। আর সোনমার্গ মানেই চলে আসছে কিন্তু বালতাল। সোনমার্গের পরেই চলে আসবে বালতাল। আর এই বালতালই হলো কিন্তু অমরনাথ যাত্রার অন্যতম জায়গা। রাস্তা দিয়ে যখন যাচ্ছি চারিদিকেই লেখা রয়েছে ওয়েলকাম টু অমরনাথ বা অমরনাথ যাত্রীদের সুস্বাগতম, এই জাতীয় কথাবার্তা। কারণ পরের মাস থেকে জুলাই থেকে কিন্তু অমরনাথ যাত্রার সূচনা হবে। আজকের পর্বে হয়তো রোদ ঝলমলে কাশ্মীর আপনাদের উপহার দিতে পারছি না। পরের পর্বগুলোতে একদম ঝকমক করবে আকাশ, কথা দিলাম। তবে বৃষ্টি ভেজা এই কাশ্মীরের রূপ কিন্তু আলাদা। মনকে এই বলে সান্ত্বনা দিলাম, সবাইকার ভাগ্যে তো এই জিনিসটা জোটে না, সুতরাং এটাকেই এনজয় করো। আমরা যাচ্ছি এখন কাঙ্গান থেকে সোনমার্গের দিকে। তবে কাঙ্গান থেকে সোনমার্গের দিকে যে রাস্তাটা, আগে যে রাস্তা দিয়ে আপনারা গেছেন, আমি 2 বছর আগে যে রাস্তাটা ধরে এসেছিলাম, সেইটা নিচের দিকে নদীর পাশ দিয়ে, সিন্ধু নদের পাশ দিয়ে যে রাস্তাটা সেটা ছিল। তবে এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম নতুন রাস্তা, অনেকখানি চওড়া। আর একটা টানেলের মধ্যে দিয়ে এটা আমাদের সোনমার্গে নিয়ে এসে পৌঁছবে। তা এই টানেলের মধ্যে দিয়ে যে জায়গাটা এসে পৌঁছবো সেটা কিন্তু এই পুরনো রাস্তাটা, আগে যেটা ছিল আর নতুন যেটা রাস্তা, সেই দুটোকে মিলিয়ে দেবে। দেখা যাক কীরকমভাবে মেলে, তার অপেক্ষাতেই আছি। আমাদের সামনেই একটা বিশাল মিলিটারি কনভয় যাচ্ছে, তার জন্যই কিন্তু সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখন। আর দূরে ওই জায়গাটা
দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে কিন্তু সোনমার্গ টানেল। ওই টানেলের ভেতর দিয়ে কিন্তু আমরা ঢুকবো। এর আগে আমি তো বহুবার জম্মু কাশ্মীর ঘুরতে গেছি, তা সেখানে কিন্তু আমি দেখেছি যে অনেক পুরনো রাস্তা দিয়ে গেছি। সেই পুরনো রাস্তাগুলো আস্তে 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 কিন্তু থেমে গেছে, মানে শেষ হয়ে গেছে, তার পাশ দিয়ে নতুন রাস্তা তৈরি হয়েছে। তা আমার সামনে এখন রয়েছে সোনমার্গ টানেল, ওপরের লেখা রয়েছে দেখতে পাচ্ছেন সোনমার্গ টানেল। সেই সোনমার্গ টানেলের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। 30 কিলোমিটার পার আওয়ার এর ম্যাক্সিমাম স্পিড। ওয়েলকাম টু সোনমার্গ টানেল। এই টানেলটার মধ্যে দিয়ে যেটা যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে হয়তো অনেকেই আপনারা আসেননি। আমার চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু এটা আপনি প্রথম দেখতে পাবেন। 13 জানুয়ারি 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6.5 কিলোমিটার দীর্ঘ এই সোনমার্গ টানেল উদ্বোধন করেন। সোনমার্গ টানেল ক্রস করে আরও কিছুটা এগোলেই পড়বে জজিলা টানেল। এই টানেলগুলোর মধ্যে না, এই টানেলটার মধ্যে স্পেসিফিক্যালি এক্সস্ট যে সিস্টেম থাকে সেটা ঠিকঠাক ফাংশন করছে না মনে হচ্ছে, যার ফলে এই এত গাড়ির সামনে দেখলেন তো কত লম্বা হয়ে রয়েছে গাড়ির লাইন, বিশাল দূর অবধি রয়েছে, একদম পুরো বেঁকে বেঁকে রয়েছে, আস্তে আস্তে মুভমেন্ট করছে। তার ফলে একটা এতগুলো গাড়ির ধোঁয়া, একটা স্টাফি ওয়েদার বা স্টাফি ফিল, মানে ওয়েদার তৈরি হয়েছে। এই সোনমার্গ টানেলের সাথে জজিলা টানেল ওপেন হয়ে গেলে খুব সহজেই কার্গিল পৌঁছানো যাবে, কারণ সোনমার্গের এই এলাকা শীতকালে প্রচুর বরফ পড়ে রাস্তা বন্ধ করে দেয়। তাছাড়া জজিলা পাশে বরফ পড়ে যে কী অবস্থা হয় সেটা এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। তবে পর্যটক হিসেবে কিন্তু একটা কথা আমি বলতে পারি, এই যে সোনমার্গের ঢোকার মুখের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু এই টানেলের মধ্যে দিয়ে আসলে আমি অবশ্যই মিস করবেন। বাইরেটা অবশ্য একই আছে, এখান থেকে বেরিয়ে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আগেও দেখা যেত, এখনও সেমই দেখা যাচ্ছে। আর দূরে পাহাড়গুলোর মাথায় দেখেছেন বরফ পড়ে গেছে। ₹100 का। সোনমার্গে ভেতরে ঢোকার জন্য 100 টাকা চার্জ। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন হলুদ রঙের হয়ে রয়েছে, ওটা সোনমার্গের যে মার্কেটটাকে বাইপাস করে এই রাস্তাটা করা হয়েছে। আর আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা যেটা মার্কেট প্লেসের ওপর দিয়ে। আমরা ঢুকে পড়েছি একদম প্রপার সোনমার্গে। বাইরে অঝোড়ো বারিশ ধারা, ওই যে দূরে দেখা যাচ্ছে বাড়িগুলো, ওগুলোই হোটেল। ঠান্ডা তো আছেই, কিন্তু তার সঙ্গে বৃষ্টি আর একটা শিরশিরে হাওয়া, এটাই আরও বেশি প্রবলেম করে দিচ্ছে এই সোনমার্গে। এরপর আমরা যাব এখন বালতাল বা জজিলা পাসের ওখান দিয়ে সোজা কার্গিল। দেখা যাক, ওয়েদার সেকেন্ড হাফে হয়তো ভালো হতে পারে, ওয়েদার ফোরকাস্ট সেরকমই বলছে। বৃষ্টির সাথে সবাইকার মনটাও নেতিয়ে রয়েছে। সোনমার্গের একটা রেস্টুরেন্টে লাঞ্চ ব্রেক। অনেক সময় আমরা যখন কলকাতার কোনো রেস্টুরেন্টে বসে থাকি, পেছনে দেখবেন একটা বড় ওয়ালপেপার মারা থাকে, সেখানে পাহাড়, প্রকৃতি, বিভিন্ন জিনিস থাকে। তা আমি এখানে যখন খেতে বসছি, ন্যাচারাল ওয়ালপেপার। দেখুন পেছনটা, দেখুন ওদিকের পাহাড়টা পুরো বরফ, আর এদিকে পুরো দেওদার কাজ, সমস্ত কিছু রয়েছে, দোকানপত্রগুলো সব পেছনে। আমরা এখানে একটা রেস্টুরেন্টে গরম গরম চিলি চিকেন
আর রাইস। খাওয়া দাওয়ার পর সোনমার্গকে বিদায় জানিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। বৃষ্টি কিন্তু আমাদের পিছু ছাড়ল না। এই যে ডান দিকের রাস্তাটা বেরিয়ে গেছে, আমরা বাঁ দিক দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই ডান দিকের রাস্তাটা কিন্তু টানেল, জজিলা টানেল তৈরি হচ্ছে, এখনো রাস্তাটা ওপেন হয়নি। আর আমরা এখন বাঁ দিক দিয়ে যেরকম পুরনো রাস্তা ছিল সেই রাস্তা ধরেই যাচ্ছি। ভিডিওর আসল জায়গাটা এরপর থেকেই শুরু হলো। সোনমার্গ থেকে যত ওপরে উঠতে লাগলাম তত দেখলাম রাস্তার ওপর দিয়ে কাদা গোলা জল অবিরাম বয়ে চলেছে। যাদের পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে পাহাড়ের মাটি গলছে, আর মাটি গলা মানে কিন্তু ধসের সম্ভাবনা বেড়ে যাওয়া। অতিরিক্ত বরফপাত কিংবা বৃষ্টিপাত হওয়ার কারণে সোনমার্গ থেকে জজিলা পাস যাবার এই রাস্তাটা ঠিকঠাক সুগঠিত নয়, তাও আবার যথেষ্ট সরু। আমার ডান পাশে যে ভ্যালিটা দেখা যাচ্ছে ওটাই বালতাল, ওখান থেকেই অমরনাথ যাত্রার সূচনা হয়। যত ওপরে উঠতে লাগলাম প্রকৃতি ততই ভয়ঙ্কর হতে লাগলো। মাঝে মাঝেই কুয়াশার জন্য 8-10 ফুট দূরের রাস্তাও দেখা যাচ্ছিল না। আবার পাহাড়ের বাঁক ঘুরতেই সব কিছু পরিষ্কার, কিন্তু এসবের মধ্যেও বৃষ্টির অবিশ্রান্ত ধারা কিন্তু ছড়েই চলেছে, আর আমরাও ক্রমশ ওপর দিকে উঠে চলেছি। এক জায়গায় এসে গাড়িটা দাঁড়িয়ে পড়ল, সামনে লরির লম্বা জ্যাম। বেশ ঠান্ডা। আমরা এখন জজিলা পাসের কাছাকাছি চলে এসেছি, কিন্তু বেশ কিছুটা দূরে ওই জায়গাটা করে আরও হাঁটতে হবে আমাকে। একটা ল্যান্ডস্লাইড হয়েছে যার জন্য সব গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে। হেসে গেলাম আজকে। বাপরে কি ঠান্ডা রে! আকাশটা লক্ষ্য করুন, পুরো স্নোফল হচ্ছে। আমি গাড়ির ভেতর থেকে করছি ভিডিও, পুরো স্নোফল হচ্ছে। আর এই যে সামনে যে এটাকে গ্লেশিয়ার বলা যায় কি যায় না আমি বলতে পারবো না। এই যে সামনে যেটা দেখছেন এটা এই মাত্র নেমে এলো হু করে নিচের দিকে। জজিলা থেকে লরিগুলো বরফ মাখামাখি করে ফিরছিল। স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে অজানা উৎকণ্ঠার সাথে একটা আনন্দের ফল্গু ধারাও ঝরছিল। শুধু আনন্দের ফল্গু ধারা বললে ভুল হবে, বাইরে বরফও ঝরছিল, তার সাথে পাহাড়ের পাশ থেকে নুড়ি পাথরও ঝরে ঝরে পড়ছিল। সব মিলিয়ে একটা অদ্ভুত মনের স্থিতি। সেই অবস্থাতেই আমরা ঢুকে পড়লাম জজিলাতে। বাইরে পুরো বরফ পড়ছে দেখুন। আমরা যাচ্ছি জজিলা পাসের দিকে। ভালো করে লক্ষ্য করুন, বরফগুলো ক্যামেরার কাঁচে পড়ছে, তারপর সেগুলো কিছুক্ষণ থাকার পর জলও হয়ে যাচ্ছে। আমাদের গাড়িতে সবাই খুব উত্তেজিত, হু হু করে বাইরে বরফ পড়ছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। দেখুন পুরো গাড়ি সবাই ফটো তুলছে, সবাই। এই কিছুক্ষণ আগে পর্যন্ত ল্যান্ডস্লাইডের ভয় কাঁপছিল। ये जजिला पास, ये जजिला জেজিলা পাস, পুরো বরফ। দেখুন বরফ যদি পেতে চান ঠিকঠাক তাহলে এইখানে এত মোটা মোটা দানা বরফের। ওরে বাপরে বাপ, কি সুন্দর লাগছে। সব গাড়ি দাঁড়িয়ে গেছে।
জজিলা। আমার জ্যাকেট মাথায় পুরো বরফ, বেশি বরফে ভিজলে আবার ঠান্ডাও লেগে যেতে পারে। পুরো ট্যুর বাকি আছে কিন্তু। দেখুন বাচ্চাটা, দেখুন 0 পয়েন্টে মজা নিচ্ছে, চারদিকে বরফ। हाय कर लो अंकल को, हाय कर लो, हाय करो। हाय। अरे बाप रे बाप। आप लोग किधर से हो? हम लोग एमपी से हैं। एमपी से है? एमपी से हैं। घूमने आए? हाँ। इधर कारगिल से? नहीं, हम लोग अभी वैष्णो देवी आए थे। वैष्णो देवी। वैष्णो देवी से यहाँ पे आ गए। इधर से रास्ता किधर किधर जाओगे आप लोग? अभी हम लोग जाएंगे आपके श्रीनगर जाएंगे। अभी इधर से? नहीं, इधर से नहीं जाएंगे, बैक हो जा रहे हैं इधर से। ব্যাক। হ্যাঁ। কেমন লাগছে বরফে, কেমন লাগছে? আনন্দ হচ্ছে? এতক্ষণ তো ভয় পাচ্ছিলি, ওখানে ল্যান্ডস্লাইড হচ্ছিল। হ্যাঁ, এখন আনন্দ হচ্ছে। ठंड नहीं लग रहा है भैया? नहीं, कहाँ की ठंड? हाँ, काहे की ठंड, क्या बात है? हाँ, बस ठंड नहीं। हाँ, জজিলা পাশে এতটাই বরফ পড়ে গেছে, এতটাই বরফ পড়ে গেছে, সামনের দিকে আর যাওয়াই যাচ্ছে না। এখানে যারা সিকিউরিটিতে রয়েছে, বিএসএফ, মিলিটারি, বলছে গাড়ি ব্যাক করো। জানি না কি হবে, সিচুয়েশন এতখানি খারাপ হয়ে গেছে এই জায়গাটাতে। এতক্ষণ পর্যন্ত বেশ আনন্দে ছিলাম, এবার কিন্তু টেনশন হচ্ছে। আনন্দের উল্টো দিকেই দুঃখ, টেনশন, মন খারাপ। জীবন এই কথাটাই বারবার আমাদের শিখিয়ে যায়। হঠাৎ খবর এলো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার 150 থেকে 200 মিটার সামনে 3টে জায়গায় বরফের ধস নেমেছে এবং সেই ধসে একটা গাড়িও পড়েছে। পরে খবর পেয়েছিলাম সেই গাড়িতে কলকাতার একজন হাজব্যান্ড ওয়াইফ ছিলেন। যা আশঙ্কা করেছিলাম সেটাই হলো। সঙ্গে সঙ্গে পুলিশ চলে এলো আর বলল আর এগোনো যাবে না, আপনারা গাড়ি ব্যাক করুন। সেই মুহূর্তে সমস্ত আনন্দ ম্লান হয়ে গেল। আজকেই আমাদের কার্গিলে হোটেল বুক করা ছিল, কিন্তু কিছুই করার নেই, গাড়ি তো ব্যাক করতেই হবে। এতবার এত জায়গায় ঘুরেছি, এই জাতীয় অভিজ্ঞতা কিন্তু আগে কোনোদিন হয়নি, যেটা আজকে হলো। আজকে আমরা জজিলা পাশে গিয়ে কত আনন্দ, কত করছিলাম। হাফ স্যান্ডো গেঞ্জি পরে যাওয়া লোকের ভিডিও নিলাম, কিন্তু বরফ কিন্তু কন্টিনিউয়াস পড়ে যাচ্ছিল, সেটা আপনারাও দেখেছেন। সেই অবস্থাতে রাস্তা মানে পাস পুরো বন্ধ, এত বরফ পড়েছে। তা যে কোনো স্বাভাবিকভাবেই রাস্তা বন্ধ হয়ে গিয়ে যদি মধ্যেখানে যদি আটকে যেতাম আরও খারাপ অবস্থা হতো। না জল, না খাবার, সেই মানে জীবন সংশয় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারত। সেদিক থেকে বিচার করলে কিন্তু আমরা এখন যেটা আপাতত ট্যুর প্ল্যান ঠিক হলো সেটা হচ্ছে জজিলা পাস থেকে ব্যাক করে সোনমার্গ যাব, সেখানে হোটেল নিয়ে থাকবো। তারপরের দিন আবার মানে কালকে আবার চেষ্টা করব ওপরে ওঠার। যদি ওয়েদার কন্ডিশন ঠিকঠাক থাকে তাহলে সব কিছু ঠিকঠাক থাকবে, না হলে পরিস্থিতি বুঝে বাকি সমস্ত কিছু দেখা হবে। সঙ্গে থাকুন, সমস্ত আপডেট জারি থাকবে। আপনারা বলতেই পারেন এত রিস্ক নিয়ে যাবার কি দরকার বাবু, কিন্তু বাড়ি থেকে যখন টিকিট কেটে হোটেল বুক করে বেরিয়েছিলাম তখন কি জানতাম এত কিছু হবে? কিংবা সোনমার্গ থেকে যখন ওপর দিকে উঠতে শুরু করলাম তখনও বোঝা যায়নি ওপরের পরিস্থিতি এতটাই খারাপ, কিংবা প্রশাসন থেকেও সেরকম কোনো স্টেপ নেওয়া হয়নি। এরকম হতে পারত আমাদের গাড়িও সেই ধসের কবলে পড়তে পারত। রাস্তায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য হয়তো সেসব পরিস্থিতির সম্মুখীন হতে হলো না। সেদিক থেকে ভগবানকে অশেষ ধন্যবাদ। কিন্তু এটাও ঠিক, যারা এই দুর্ঘটনার কবলে পড়ল তাদের জন্য ভগবান কি করলেন? যাওয়ার পথের রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে, আমরাই কেস খেলাম। কার্গিল মানে নাইট ছিল, গাড়ির লাইন আটকে দেওয়া হয়েছে, সেই গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে। চলে এসেছি সোনমার্গে। এখন বাজে
বিকেল 5:45 সোনমার্গে এই দরগা বৈষ্ণব ভোজনালয় এইখানে এসে উঠেছি। 1500 টাকা করে ভাড়া কোনো রকমে পেয়েছি। পর গাড়ি ক্যান্সেল হচ্ছে। এখানে আপনাদের দেখালাম যে জায়গায় যে রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং গাড়িগুলো পর আটকে গেছে। খুব এখন তাও ট্যুরিস্ট কম, না হলে কিন্তু এই সব জায়গায় সোনমার্গের মতন ছোট জায়গায় খুব বেশি বড় হোটেল নেই। এখানে থাকাটাই সমস্যা। বৃষ্টি পড়ছে, কালকে কি হবে জানি না। কালকে যদি রাস্তা খোলে তবে আমরা যেতে পারবো, না হলে কালকেও আমাদের সোনমার্গে থাকতে হতে পারে। আপাতত আপডেট এটুকুই। পরের দিন অর্থাৎ পরের পর্বে কি হবে সেটা আর না হয় এখন থেকে জানালাম না, আপনাদের একটু উৎকণ্ঠায় রাখলাম। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না। আজ এটুকুই, ধন্যবাদ।